আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর থেকে সবথেকে একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেন নিয়ে, যে কোয়েশ্চেনটি তোমাদের পরীক্ষায় 100% পড়বে। কোয়েশ্চেন: ডিসকাস দ্য ট্রান্সপোর্টেশন ফেজ with in reference to English education in India, marks 10. How did the British or the How did the British colonial presence leads to Indians seeking English education and literature? The Charter of 1813, তাহলে কোয়েশ্চেনের অর্থ কি না, ডিসকাস দ্য ট্রান্সপোর্টেশন ফেজ, ট্রান্সপোর্টেশন ফেজটি আলোচনা করো উইথ রেফারেন্স টু ইংলিশ এডুকেশন, মানে ইংরেজি শিক্ষার উপর কতখানি গুরুত্বপূর্ণ ভারতবর্ষে এই ট্রান্সপোর্টেশন ফেজ তা আলোচনা করো। অথবা হাউ ডিড দ্য ব্রিটিশ কলোনিয়াল প্রেজেন্স, কিভাবে এই ব্রিটিশ কলোনিয়ালরা তাদের উপস্থিতির মাধ্যমে লিড চালিত করেছে টু ইন্ডিয়ানস, ভারতীয়দেরকে সেকিং করতে ইংলিশ এডুকেশন, ইংরাজি শিক্ষা অ্যান্ড লিটারেচার এবং সাহিত্য, মানে ইংরাজি শিক্ষা এবং সাহিত্যকে কিভাবে ভারতীয়দের মধ্যে চালিত করার চেষ্টা করেছিল ওই ব্রিটিশ কলোনিয়ালরা, সেটা লিখতে হবে। অ্যান্সারটা তুলে ধরছে The Charter of 1813 also introduced a legal provision for spending at least 1 lakh rupees each year from the surplus of the coffers of the EIC to be applied to the revival and improvement of literature and encouragement of the learned natives of India. Actually, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই ব্রিটিশ কলোনিয়ালসরা সমগ্র ভারতবাসীর মধ্যে প্রসারিত করেছিল যে প্রত্যেক ভারতীয়দেরকে 1 লক্ষ টাকা করে এই পড়াশোনার প্রতি দেয়া হবে যারা ইংরেজি শিক্ষায় আগ্রহীশীল হবে। অ্যাকচুয়ালি কেন এই ব্রিটিশ কলোনিয়ালরা 1 লক্ষ টাকা করে সমগ্র ভারতবাসীর মধ্যে দিতে চেয়েছিল? কারণ তাদের একটাই লক্ষ্য ছিল, যদি ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার করা যায়, ইংরেজি শিক্ষার বিকাশ লাভ করা যায়, তাহলে তাদের ভারতবর্ষে ব্যবসা করতে অনেকটাই সুবিধা হবে, মানে কনভারসেশন করতে সুবিধা হবে, তাদের সঙ্গে কোঅপারেশন করতে সুবিধা হবে, তাহলে তারা আরো সহজভাবে ভারতীয়দেরকে বোকা বানাতে সক্ষম হবে। সেই জন্য তারা ভারতীয়দের মধ্যে একটা লোভ তৈরি করেছিল যে 1 লক্ষ টাকা করে যদি দিই আমরা, এটা যদি ঘোষণা করি, তাহলে সবাই ইংরেজি শিক্ষার প্রতি অনুরাগ হবে। কারণ তারাও বাংলা ভাষা বুঝতে পারতো না, সেই জন্য তাদেরও বাণিজ্য বা ব্যবসা করতে খুবই অসুবিধা হতো। The EIC also resolved to spend the money for the introductions and promotions of knowledge of the sciences among the inhabitants of the British territories in India. ভারতবর্ষের সমগ্র অঞ্চলে এই ব্রিটিশদের বাসস্থান ব্যাপকভাবে বাড়তে শুরু করেছিল। Thereby, in principle, it succeeded striking a balance between the Orientalist and the Angelicist positions. কিন্তু যারা উপনিবেশিক এবং যারা ধর্মযাজক ছিল ভারতবর্ষে, তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং এই ওরিয়েন্টালিস্ট এবং অ্যাঞ্জেলিস্টরা ব্রিটিশদের উপরে উঠতে পারেনি, কারণ ব্রিটিশরা ক্ষমতার দিক থেকে ছিল সাবলীল ওরিয়েন্টালিস্ট এবং অ্যাঞ্জেলিস্টদের থেকে। However, a section of the British Parliament was that the introductions of Western education and the English language, এই ব্রিটিশ ব্যক্তিরা পশ্চিম দেশীয় শিক্ষা এবং ইংরেজি ভাষাকে সমগ্র ভারতবাসীর মধ্যে চালিত করার চেষ্টা করেছিল মরিয়াভাবে। এ ব্রিটিশ পার্লামেন্টারিয়ান স্টেটেড, ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসে পার্লামেন্ট তৈরি করেছিল, লোকসভা তৈরি করেছিল, বা নিজেদের লোকসভা তৈরি করে নিজেদের দখলে রেখেছিল, তারা বলেছিল, সেই পার্লামেন্টারিয়ান থেকে বলেছিল that educating American colonies led to their independence and the same mistakes should not be repeated in India. মানে যারা স্বদেশীয় আমেরিকা ছিল, সে আমেরিকাদেরকে শিক্ষা দিতে গিয়ে যে ভুলটা ব্রিটিশরা করেছিল, সেই ভুলটা যেন ভারতবর্ষে এসে না হয়, সেদিকেও সজাগ থাকার কথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজেদের যারা প্রজা ছিল সেই প্রজাদের মধ্যে কিন্তু সেই বাণী ছড়িয়ে দিয়েছিল। এবং তারা কতগুলো
ইংরেজি শিক্ষার জন্য কতগুলো প্রতিষ্ঠানও তৈরি করেছিল, যেমন হচ্ছে হিন্দু কলেজ 1817-তে, ক্যালকাটা স্কুল সোসাইটি 1818-তে। থ্রু দেয়ার মেন ফোকাস ওয়াজ অন দ্য ওয়েস্টার্ন সিস্টেম অফ এডুকেশন। তাদের মূল মন্ত্রই ছিল ইউরোপের শিক্ষাকে ভারতবাসীর মধ্যে প্রবেশ করানো। সেজন্য এই প্রতিষ্ঠানগুলি স্থাপন করেছিল ব্রিটিশরা। যেমন 1823 সালে এ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এদের একটা কমিটি ছিল, যে কমিটিটার নাম হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এই ব্রিটিশদেরই তৈরি এই কমিটিটি 1823 সালে, ইনক্লুডিং সাপোর্টার্স অফ বোথ সাইডস অফ দ্য ওরিয়েন্টালিস্ট এন্ড অ্যাঞ্জেলিস্ট ডিবেট, ওয়াজ কনস্টিটিউটেড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ব্রিটিশদের তৈরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা ওরিয়েন্টালিস্ট এবং অ্যাঞ্জেলিস্টদের বিতর্কের মধ্যে জড়িয়ে দিয়েছিল, যাতে করে ওরিয়েন্টালিস্ট এবং অ্যাঞ্জেলিস্টরা নিজেদের মধ্যে খাওয়াখাই করে তারা শেষ হয়ে যায় এবং নিজের আধিপত্য স্থাপন করে ভারতবর্ষের বুকে। এটাই ছিল তাদের মূল মন্ত্র। Further, to create a favorable impressions on the learned section of the people of India, the committee approved a substantial sum of money for printing Sanskrit and Arabic book. এবং ভারতবর্ষের মধ্যে যে সংস্কৃত এবং আরবিক যে বইগুলো ছিল, সেই বইগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা বাণিজ্য করতে শুরু করেছিল। এই হচ্ছে তোমাদের অ্যান্সারটাকে আমি খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম, পুরো অ্যান্সারটাকে। এখানে ডিয়ার স্টুডেন্ট ভিডিওটা শেষ করছি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যেহেতু তোমাদের 19/9/2024 থেকে পরীক্ষা আরম্ভ হতে চলেছে, যারা এখনো পর্যন্ত পেড পিডিএফ কোর্সটি সংগ্রহ করনি তারা অবশ্যই সংগ্রহ করে নেবে। অবশ্যই তোমরা 100% কমন পাবে।